আপনার জন্ম মাস আপনার সম্পর্কে কী বলে? আপনার জন্ম মাস আপনার সম্পর্কে বৈশিষ্ট্য নির্ণয় করতে পারে। সেই উত্তরই আজকের এই ভিডিওতে আপনারা খুঁজে পাবেন বন্ধুরা। নমস্কার বন্ধুরা, ধর্মবচন বাংলা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আরও একটি নতুন ভিডিও শুরু করছি। ভিডিওটি ভালো লাগলে অতি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, বেল বাটনে ক্লিক করবেন যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন পেতে কোনো অসুবিধা না হয়। ভিডিওটিতে একটা লাইক দেবেন আর কমেন্টে জয় শ্রীকৃষ্ণ লিখতে ভুলবেন না। অবশ্যই ভিডিওটি অন্যদের সাথে শেয়ার করবেন যাতে তারা এই ভিডিওটি থেকে তাদের জন্মমাস সম্পর্কে তাদের চারিত্রিক বৈশিষ্ট্য কীরকম সেটা জানতে পারি। তো চলুন বন্ধুরা শুরু করছি। বন্ধুরা, আমরা জানি বছরের 12টি মাস রয়েছে। আর 12টি মাসে জন্মানোর মানুষের গঠন একে অপরের থেকে অনেক আলাদা হয়। আজ আমরা মাস অনুযায়ী জন্মানো মানুষের চারিত্রিক গঠন নিয়ে আলোচনা করব। এবার চলুন জেনে নিই আজ আমরা নেওয়া যাক জন্ম মাস অনুযায়ী আপনার সম্পর্কে জেনে নিই। জানুয়ারি, প্রথমেই আসি জানুয়ারি মাস নিয়ে। জানুয়ারি মাসে জন্মগ্রহণকারী ব্যক্তিরা প্রায়শই তাদের লক্ষ্য অর্জনের জন্য দৃঢ় ও আকাঙ্ক্ষা ও সংকল্পিত হয়ে থাকে। তারা তাদের অধ্যবসায়ের জন্য পরিচিত হয়, তারা আত্মনির্ভরশীল হয়, তারা দায়িত্ব নিতে পারে এবং আত্মবিশ্বাসের সাথে সিদ্ধান্তও নিতে পারে। তারা প্রায় যুক্তিযুক্তভাবে সমাধান করতে পারে এবং তারা অত্যন্ত বুদ্ধিসম্পন্নও হয়। তারা সাধারণত সুশৃঙ্খল হয়। জানুয়ারি মাসে জন্মগ্রহণকারী ব্যক্তিরা পরিকল্পনা করতে পারে এবং রুটিন অনুযায়ী চলতে ভীষণই পছন্দ করে। তারা যে কোনো পরিস্থিতিতে ঝাঁপিয়ে পড়ার আগে পর্যবেক্ষণ করতে পছন্দ করে। যদি তারা যার সঙ্গে স্বাচ্ছন্দ্য বোধ করে তার সঙ্গে খুব মিশুকে ভাব সৃষ্টি হয়। তাদের দৃঢ় সংকল্প রয়েছে এবং সেটা তারা করে থাকে। এই উচ্চ লক্ষ্য আকাঙ্ক্ষা থাকে একটা। তারা কঠোর পরিশ্রম করে। জানুয়ারি মাসে জন্মগ্রহণকারী প্রায়শই মানসিক ও বুদ্ধিমান হয় এবং তাদের জ্ঞানের তৃষ্ণা থাকে। তারা নিজেদের মধ্যে এবং অন্যদের মধ্যে সত্যতাকে মূল্য দেয় এবং মানুষের সততাকেও মূল্য দেয়। তাদের বিভিন্নভাবে পরিস্থিতিতে বিশ্লেষণ করার ক্ষমতা থাকে। তাদের মধ্যে লিডারশিপ একটা কোয়ালিটি আছে। সেকেন্ড মাস হচ্ছে ফেব্রুয়ারি মাস। তো দ্বিতীয় মাস আমরা ফেব্রুয়ারি মাসে এবার আলোচনা করব। ফেব্রুয়ারিতে জন্মগ্রহণকারী মানুষেরা প্রায়শই কল্পনা ও সৃজনশীলতায় বিশ্বাস করে। তারা স্বজ্ঞাত এবং অন্তর্দৃষ্টিও থাকে। প্রায়শই আমাদের কাছ থেকে সূক্ষ্ম ইঙ্গিত গ্রহণ করতে সক্ষমও হয় তারা। ফেব্রুয়ারিতে জন্মগ্রহণকারী মানুষ তাদের নিজেদের স্বাধীনতাকে বেশি মূল্য দেয়। তারা প্রায় অন্যদের প্রতি সহানুভূতিশীলও হয়ে থাকে। তারা ভালো শ্রোতা এবং সহায়ক বন্ধু হয়। ফেব্রুয়ারিতে জন্মগ্রহণকারী ব্যক্তিদের শক্তিশালী নীতি ও আদর্শ থাকতে পারে। তারা ব্যক্তিগত বা পারস্পরিক জীবনে ন্যায় বিচারের জন্য লড়াই করে থাকে। বিভিন্ন পরিস্থিতিতে বিভিন্ন চ্যালেঞ্জের সাথে মোকাবেলা করতে তারা সক্ষম। ফেব্রুয়ারিতে জন্মগ্রহণকারী ব্যক্তিরা সংবেদনশীলও হতে পারে। তারা বুদ্ধিগতভাবে কৌতূহলী এবং নতুন জিনিস শিখতে উৎসাহ হয়। তারা একাডেমি বা বুদ্ধিভিত্তিক কাজে পারদর্শী হতে পারে। মাঝে মাঝে তারা বিশ্বাসের উপর নির্ভর করে। স্নেহ ও করুণা এদের সবথেকে মূল্যবান বৈশিষ্ট্য। এরপর চলে আসছি মার্চ মাসে। ক্যালেন্ডারের তৃতীয় মাস হলো মার্চ মাস। মার্চ মাসে জন্মগ্রহণকারী অনেকেরই একটি শক্তিশালী অন্তর্দৃষ্টি থাকে যা তাদের সামাজিক পরিস্থিতিতে নেগেটিভ করতে এবং অন্যদের আবেগ বুঝতে সাহায্য করে। তারা নতুন পরিবেশে ও চ্যালেঞ্জগুলির সাথে মানিয়ে নিতে খুব সক্ষম। এই মাসে জন্মগ্রহণকারী ব্যক্তিদের নিজেদের কিছু আদর্শ ও সত্য থাকে। মার্চ মাসে জন্মগ্রহণকারী ব্যক্তিরা কৌতূহলীও হয়ে থাকে অনেকেই এবং তারা নতুন জিনিস শিখতে এবং সেটা করতে খুব উপভোগ করে। প্রাকৃতিক পরিবেশে রক্ষণাবেক্ষণ করতে তারা খুব পছন্দ করে। তারা একাডেমিক ও বুদ্ধিভিত্তিক সাধনায় বেশি পারদর্শী। তারা স্বাধীনচেতা হয়। তারা নিজের সিদ্ধান্ত নিজেরাই নিতে বেশি পছন্দ করে। মার্চ মাসে জন্মগ্রহণকারীরা আধ্যাত্মিক ও ঠাকুরের প্রতি ভক্তিপরায়ণ হয়ে থাকে। তারা কথার থেকে বেশি কর্মে বিশ্বাস করে। এবার এপ্রিল মাস। ক্যালেন্ডারের চতুর্থ মাস হলো এপ্রিল মাস। এপ্রিল মাসে জন্মগ্রহণকারী ব্যক্তিরা দৃঢ় ও আত্মবিশ্বাসী হয়ে থাকে। তারা তাদের মনের কথা বলতে এবং প্রকাশ করতে ভয় পায় না। অ্যাডভেঞ্চার বা অন্বেষণের প্রতি তারা ভীষণভাবে আকৃষ্ট হয়। এপ্রিলে জন্মগ্রহণকারী ব্যক্তিরা প্রায় নতুন অভিজ্ঞতা ও চ্যালেঞ্জ খোঁজে। এই মাসে জন্মগ্রহণকারী ব্যক্তিরা ইতিবাচক ও আশাবাদী হয়। কখনো তাদের ক্রিয়াকলাপে সন্তুষ্ট হয়ে আবেগপ্রবণও হতে দেখা যায়। তারা সাহসী মনোভাব দ্বারা পরিচালিত হয়। এই মাসে জন্মগ্রহণকারী ব্যক্তিরা ইতিবাচক ও আশাবাদীও হয়ে থাকে। তারা নিজেদের লক্ষ্যে পৌঁছাতেও সক্ষম হয়। এই মাসে জন্মগ্রহণকারী মানুষেরা প্রতিযোগিতামূলক কর্মে উপযোগী। তারা এই কর্মে অন্যদের লক্ষ্যে পৌঁছে দিতেও সাহায্য করে। এপ্রিল মাসে জন্মগ্রহণকারী ব্যক্তিরা সৃজনশীল হয়। এবার চলুন বন্ধুরা মে মাস। এবার আসুন জেনে নেওয়া যাক মে মাসে জন্মগ্রহণকারী ব্যক্তিরা কীরকম তাদের চারিত্রিক বৈশিষ্ট্য হয়।
মে মাসে জন্মগ্রহণকারী ব্যক্তিরা প্রধানত তাদের আনুগত্য ও নির্ভরযোগ্যতার জন্যই বেশি পরিচিত। তারা বন্ধুত্ব করে এবং সেটাকে বজায় রাখে। এই মাসে জন্মগ্রহণকারী ব্যক্তিরা কী কাজ করে তা নিজেরাই ভালোভাবে লক্ষ্য করে এবং বাস্তব তার ফলাফল পছন্দ করে। তাদের দৃঢ় সম্পর্ক এবং অধ্যাবসায়ও রয়েছে। যে কোনো লক্ষ্যে পৌঁছানোর জন্য তারা কঠোর পরিশ্রম করতে প্রস্তুত। এই মাসে জন্মগ্রহণকারী ব্যক্তিরা প্রাকৃতিক কারিশমা আছে। তারা নমনীয় হয় এবং যে কোনো পরিস্থিতিতে মানিয়ে নিতে পারে। তাদের মধ্যে রয়েছে কৌতূহলী মন এবং জ্ঞানের তৃষ্ণা। এদের মধ্যে অনেক শিল্পকর্মীও হয় যারা গান, আঁকা, নাচ ইত্যাদি করতে পছন্দ করে। এরপর চলে আসি জুন মাস। জুন মাস মানে এই 6টা মাসে আজকে আপনাদের সাথে শেয়ার করব। ষষ্ঠ মাস এবং অন্তিম মাস আমার আজকের এই ভিডিওর। জুন মাসে জন্মগ্রহণকারী ব্যক্তিরা তাদের বহুমুখী প্রতিভার জন্য পরিচিত। তারা বিভিন্ন পরিস্থিতিতে নিজেদের মানিয়ে নিতে পারে। পরিস্থিতির উপর ভিত্তি করে নিজেদেরকে বদলেও ফেলতে পারে। জুনে জন্মগ্রহণকারী ব্যক্তিরা অনেক বুদ্ধি ও কৌতূহলী হয়ে থাকে। তারা কথোপকথনে খুব চমৎকারভাবে পটু হয়। তারা স্পষ্টবাদী হয় এবং তাদের চিন্তাভাবনাকে স্পষ্টভাবে প্রকাশ করতেও পারে। সমাজে মেলামেশা করতে পছন্দ করে। তারা বন্ধুত্বপূর্ণ হয়। জুন মাসে ব্যক্তিদের মধ্যে প্রাণবন্ত উজ্জ্বলতা এবং চঞ্চলতাও দেখা যায়। তো বন্ধুরা, আজকে আমি এই 6টা মাসের কথাই বললাম, নাহলে ভিডিওটা বড্ড বড় হয়ে যাবে, যেটা শুনতে আপনাদের হয়তো ভালো লাগবে না। পরবর্তীতে যদি এই ভিডিওটা খুব বেশি লাইক করে আর আপনারা কমেন্ট যদি করেন যে আপনারা আর কোন কোন মাসের পরবর্তী 6টা মাস সম্পর্কে জানতে চান নাকি, তাহলে অবশ্যই আমি ভিডিওটা দেবো। আর একটা যেটা আমরা জুলাই মাস থেকে একদম ডিসেম্বর মাস পর্যন্ত যারা জন্মগ্রহণ করেছেন তাদের বিষয়ের উপর হবে। আর যদি বন্ধুরা এই ভিডিওটা ভালো লেগে থাকে অতি অবশ্যই চ্যানেলটাকে লাইক করুন, কমেন্ট করুন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিন। তো ফিরে আসছি আর একটা পরের ভিডিও নিয়ে। অবশ্যই কমেন্টে জানাবেন আপনি কোন মাসে জন্মগ্রহণ করেছেন এবং আপনার চারিত্রিক বৈশিষ্ট্য এখানে কোন কোন মাসের সাথে মিল করছে।